বহুত জায়গায় নাম দিয়েছিলি তো কোথাও দিতে ছিল না, তো সরকার কমিটিকে এটাই ধন্যবাদ জানাবো। 3000 টাকা সন্তনা পুরস্কার দেওয়া হচ্ছে। জেলা কমিটির সদস্য যারা আছেন তারা টাকাটা হাতে তুলে দেবেন। গৌতম কুমার প্রসেনজিৎ গোড়াই যাবে 3000 টাকা সন্তনা পুরস্কার দিচ্ছেন। দাদা কেমন লাগছে আপনাকে? আমি রসিকে কেন বলছি মেলা করেছি আগামী বছর আরো খুব কমিটির দ্বিতীয় তারা ওরা উত্তম মাহাতো পালন হন। উত্তম মাহাতোর হাতে জেলা কমিটির সদস্য অনেক মাহাতো মহাশয় 2000 টাকা সন্তনা পুরস্কার দিচ্ছেন। 2000 টাকা উত্তম মাহাতোর হাতে তুলে দিলেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি মাইকে বলবেন। বাবু আপনি মাইকে কিছু বলবেন? ঠিক আছে। কমিটির 3 নম্বর প্রবীণ মাঝি রায়পুর আলসাধারা, প্রবীণ মাঝি রায়পুর আলসাধারা তাকে 1000 টাকা সন্তনা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রবীণ মাঝিকে প্রবীণ মাঝি দ্বিতীয় নম্বর 1000 সন্তনা পুরস্কার, প্রবীণ মাঝি পঞ্চম করা 1000 টাকা সন্তনা পুরস্কার এবং 8 নম্বর করাও 1000 টাকা পুরস্কার। 3টা করাতে 3000 টাকা সন্তনা পুরস্কার দেওয়া হচ্ছে। সেই সন্তনা পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের জেলা কমিটির সদস্য পার্থ মাঝি মহাশয়। আপনি কিছু বলবেন? এদিকে ভালো হয়, এদিকে চালু করে আমি একটা কথা বলবো, বহুত জায়গায় নাম দিয়েছিলি তো কোথাও দিতে ছিল না, তো সরকার কমিটিকে এটাই ধন্যবাদ জানাবো। বহুত জায়গায় ঘুরে ঘুরে ঠকে গেছি, তখন 3টায় এথায় দিয়েছিলি নাম, তো সবটাই জোর করাইছে, ওটার জন্য আমি ধন্যবাদ জানাই কমিটিকে। প্রবীণ মাঝি মহাশয়কে। এরপরে 6 নম্বর কমিটির 6 নম্বর তার সাথে জোড়া ছিল টঙ্কেশ্বর মাহাতো মহাশয়। যে টঙ্কেশ্বর মাহাতো মহাশয়কে 1000 টাকা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে, সেটা শহর মাঝি মহাশয় দিয়েছিলেন, সেটা তার হাতে এখন কমিটির থেকে তুলে দেওয়া হয়েছে। আরেকটা থাকলো এটা কার্তিক মাঝি মিষ্টি তিনি যোগদান করেছেন। তার প্রাইস ছিল 1000 টাকা, বলা হয়েছিল 1200 টাকা। কিন্তু কার্তিক মাঝির একটু ভুল করেছেন, সেটা আর এখন বিস্তারিত বলছি না। এটা আমাদের একটি হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে, তাই তিনি জিতেছেন। তাকে আমাদের পার্থবাড়ি মহাশয় নারায়ণ মাহাতো মহাশয় কার্তিক মাঝি মহাশয়কে 1000 টাকা দিয়ে দিন। আমি অনুরোধ করেছি গৌতম কুমার মহাশয়কে, যিনি জেলা কমিটির সদস্য আছেন, তিনি নিজের মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমাদের
কমিটির যে এই ঐতিহ্যবাহী করানো হয় সেটা কিরকম হলো কি না সেটা উনি তুলে দেবেন। ভালো করা হলো তারা জোর করা দেখা একটা আর ওদেরও যেটাকে বলে সেটাকে ঢোকা দরকার ভুল যখন কেউ না করে এদেরকে দেখে নেওয়া দরকার আর ওরা যেটা করবে সেটাকে দেখাবে। আজকে আমি উপস্থিত আছি রাখলাম আজকে বিশাল আকর্ষণীয় করা হয়েছিল তাই বলে আমরা জেলা কমিটি এবং পর কমিটির কর্তব্যকে এসেছি। মেলা খুব শান্ত শৃঙ্খলাভাবে পেরিয়ে এলো এবং প্রত্যেক পাড়ার মালিক এবং বাইরের যে পাড়া মালিক সেটা তাদেরও ব্যবহার খুবই ভালো এবং সবাইকে শান্ত শৃঙ্খলাভাবে ঘর যাওয়ার জন্য অভিনন্দন জানাই যে আপনারা নিজে নিজে বাড়ি করে আপনারা যান যে মেলা খুব আবার অন্য বছরের জন্য আপনারা প্রস্তুতি নেবেন যে 17 গ্রামে কোন দিন মেলা হবে সেই দিন আপনারা তার জন্য রেডি দেখবেন। এই জন্য আর আমি বেশি কিছু বলছি না, আমি শেষ করছি। এরপরে দেখতে পাবেন আপনারা আমাদের এই বড় দেখতে পাবেন ভুলগুলো হয় অথবা সৌনিত্য বিকালবেলা সৌনিত্য আছে বা মরুগুলো আছে এর মধ্যে প্ল্যান করি এই সেই বিরাট ঐতিহ্যবাহী সৌনিত্য সেই সৌনিত্যতে যিনি অংশগ্রহণ করছেন তপন কুমার মাহাতো বাজেরা যার কণ্ঠস্বর পুরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট জানে এবং প্রত্যেক জায়গায় জানে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড মোহাম্মদ আনসারি ওনার দুজন মাহাতো তিনি একটা আন্দোলনের সৃষ্টি করেছে তার 15 বছরের শিষ্য প্রচুর আছে তাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।